আগামী দশকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ ও ইইউ যৌথভাবে রাজধানীর একটি হোটেলে নীতি নির্ধারণী এই সংলাপের আয়োজন করে। সিপিডি নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বৈদেশিক সহায়তা, রেমিটেন্স ও আগামী দিনের সম্পর্ক কোন পথে যাবে তা তুলে ধরা হয়। জলবায়ু ও জেন্ডার ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করলেও বিনিয়োগ নিয়ে হতাশার কথা জানালেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত। First of all, there's the confrontational nature of politics. Political violence from whichever side, hostile and general strikes, mass demonstrations and inflammatory remarks in the public sphere is scaring away investors. ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সরকার নির্ভর যে সম্পর্কটি রয়েছে সেটি আগামীতে পরিবর্তন হয়ে স্থানীয় পর্যায়ে হবে বলে জানিয়েছেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আগামী 10 বছরে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক এই বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা থেকে বের হয়ে এসে অনেক বেশি আমাদের বিনিয়োগ কেন্দ্রিক বা বিনিয়োগ অভিমুখী অনেক সম্পর্ক এবং একই সাথে বাণিজ্যের এই মুহূর্তে শুধুমাত্র যে বস্ত্র শিল্পের উপর নির্ভরশীলতা সেটা থেকে বের হয়ে এসে আরো নতুন নতুন উপাদান এখানে যুক্ত হবে। ঢাকায় ইইউর ডেলিগেশন প্রধান উইলিয়াম হান্না বলেন, বাংলাদেশের সঙ্গে আগামী দিনের সম্পর্ক নিয়ে ইউরোপের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। As we look at possible scenarios for Europe and Bangladesh, things fall apart, the center cannot hold, or the Yeats who wrote A Terrible Beauty is Born. I think the right way forward is to make beautiful connections. I think we can make a lot of good connections. নীতি নির্ধারণী সংলাপে অন্যদের মধ্যে ফ্রান্স ও নরওয়ের রাষ্ট্রদূতরা বক্তব্য রাখেন। দীপ আজাদ, বৈশাখী নিউজ, ঢাকা।